আয়েশা গেছেন ফাতেমার বাড়ি। কার বাড়ি? নবীর শরীর অসুস্থ, তাই বেটিকে খবর দিতে গেছে। আচ্ছা বলেন তো, কোন বাপের যদি শরীর খারাপ বেটি শুনতে পায় তো মনটা খারাপ হবে না? হবে না? জোরে বলুন। মা ফাতেমা বললেন, দুনিয়ার যদি আমার বেটা অসুস্থ হতো, জোরে বলে, আমি মা কিছু মনে নিতাম না। আমি যদি অসুস্থ হতাম আমার মনে কিছু বলতো না। তবে আজকে আমার আব্বা জানের শরীর বড় অসুস্থ। খোদা গো, আমার স্বামী যতক্ষণ পর্যন্ত না আসবে আমি এখান থেকে এক কদম আগেও যাব না, এক কদম পিছেও বাড়াবো না। স্বামী আসবে, স্বামীর ইজাজত লিয়া তবে আব্বা জানের কাছে যাব। হযরত আলী কারামুল্লাহু ওয়াজহু, ইনি বাবা ফতে খায়বার, শেরে খোদা, মুশকিলে কোশা হযরত হায়দার, হযরত আলী, আপনার কি না বলতে আছেন? ও প্রাণের বিবি সাহেবা, ও আমার ফাতেমা, যে মোহব্বতটা দেখিয়েছো, যে ভালোবাসাটা দেখিয়েছো রে বিবি, তবে আমি তোমার স্বামী বলতে আসি, যাও তুমি তাড়াতাড়ি যাও। ওটা তোমার আব্বা হুজুর, তবে ওটা আমারও আব্বা হুজুর। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। ওটা তোমার নবী, এটা আমারও নবী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হলাম তার বিশিষ্ট সাহাবী। যাও ফাতেমা, যাও যাও, ও নবীর বেটি, চলে যাও। ও হোসাইনের মা, ও হোসাইনের মা, যাও তাড়াতাড়ি করে যাও। এবার বাবা স্বামীর ইজাজত লিয়া এবার দুটো জান্নাতি ফুল, জান্নাতি দুলহা, জান্নাতের সরদার গণেদের লিয়া মা ফাতেমা আয়েশার সঙ্গে যেতে আরম্ভ করলে। আব্বা জানের শরীরখানা বড় খারাপ আছে বলে এবার বাবা উনি চলে যায়। এবার তো নবীর বাড়িতে চলে এসেছে। মা চোখ ভরা পানি আর বুক ভরা বেদনা লিয়া আপনার কিনা কাঁদতে কাঁদতে আব্বা জানের কাছে চলে গেলেন। আব্বা জান গো, আপনার যদি কিছু হয়ে যায় আমি ফাতেমা দুনিয়ায় কেমন করে থাকবো? আব্বা, আপনার শরীর মোবারকায় কি হলো? আপনাকে কেন এত অসুস্থ ভাব লাগে? আল্লাহর নবী খেজুরের চাটাইতে আরাম ফরমাচ্ছে এমন অবস্থায়। এবার বাবারা ভাইয়েরা রে, ও মা জননীরা আমার, এবার ফাতেমার হাত দুখানা ধরে আল্লাহর নবী আপনার যেন চোখের পানি টস টস করে ঝরাতে লাগলো। আব্বা গো, আপনি কেন কাঁদতে আসেন? কিসের জন্য আপনার চোখের পানি পড়ে? একবার আপনি দয়া করে বলে দেন আব্বা জান, একবার আপনি দয়া করে বইলা দেন। বললেন, ও বেটি রে, আমার ইমাম হাসান কই, ইমাম হোসেন কই, কই 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 এনে দাও, ওটা যে আমার জান্নাতের দুলহা। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এবার বাবা নবী যে ইমাম হাসান হোসেনের কে আবদার রাখলেন, মা ফাতেমা নিয়ে আসলেন। নিয়ে আসার পরে নবীজি ইমাম হাসানের গালে চুমা খায়, একবার ইমাম হোসেনের গালে চুমা খায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ রে, এটা কার চুমা? এটা হলো আল্লাহর নবীর চুমা। নবী যেই জায়গাতে চুমা দেয় ওই জায়গাটা জান্নাতের চাইতে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার বাবা চুমা খেতে খেতে মা ফাতেমা বড় আনন্দিত হয়ে গেল। যদি পার সাহেব নগরে কোনো চাচা কোনো ভাইপোকে চুমা খায়, কোনো নানা কোনো নাতিকে চুমা খায়, মা দেখলে খুশি হয়। জি, মা দেখলে খুশি হয়, মা দেখলে কত আনন্দিত হয়। কিন্তু হযরতে ফাতেমা বড় আনন্দিত হয়ে গেলেন। বলে, আল্লাহ
আমার ছেলের গালে কপালে চুমা খাচ্ছে গো, আমার ছেলের গালে কপালে চুমা দিচ্ছে, আদর করতে আসে। আমি কত আনন্দিত হলাম, আমি বড় খুশি হলাম। তবে আমার মন কেন জানি ভালো করে না, কিসের জন্য ভালো করে না? আমার মনটা ভারী হয়ে গেছে, আমার মনটা বড় ভার হয়ে আছে। এবার বাবা কিছুক্ষণ পরে আল্লাহর নবী আর ইমাম হাসানকে চুমা খায় না গো, ইমাম হাসানকে চুমা খায় না গো। এবার নাক দিয়া নবীজি শুনতে আরম্ভ করেছে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। ফাতেমা বলেন, আব্বা গো, আমার ছেলেকে আপনি চুমা খাচ্ছিলেন, আমি মা কত খুশি হচ্ছিলাম, কিন্তু একটা কথাই আপনাকে বলতে হবে, একটা কথা আপনাকে জানাইতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দিনের পয়গম্বর, দয়ার নবী গো, কেন আপনি আমার ছেলে দুটা নাক দিয়া শুকতে আছে, নাক দিয়া আপনি ফুলের মতো শুনতে আছেন? আমার দরদে মায়ার নবী, আমার রহমতের নবী, আমার কায়নাতের নবী বলতে আছে, ও এটি ফাতেমা, শুনে নাও, শুনে নাও, এই জন্য নাক দিয়া শুকতে আছে রে মা। তোমার ছেলেদের যখন কত মোবারক, আমি শরীর মোবারক শুনি, আল্লাহর কসম আমি জান্নাতের খুশবু পেতে থাকি। জোরে বলেন, কোথাকার খুশবু? জান্নাতের। আব্বা, আপনার সঙ্গে আমার কিছু পার্সোনাল কথা আছে। জি বলো। আব্বু, সেই 7 বছর বয়সে মাকে হারিয়েছি। কত বছর? জোরে বলুন। 7 বছর বয়সে মাকে হারিয়েছি। যদি আপনি চলে যান তো আমাদের আর আব্বাও নাই, মাও দুনিয়াতে নাই। আব্বা, একটা কথা বলবো, আপনি অসুস্থ আব্বা, তবে আমি একটা জিনিস লক্ষ্য রাখলাম। ওটা কি? ওই যে আসমানে চন্দ্র, আপনি মুচকি হাসছেন আমার ছেলে দুটাকে দেখে, তো আপনার হাসি দেখে আকাশের চাঁদ লজ্জায় লুকিয়ে যাচ্ছে। জোরে হবে না? আকাশের চাঁদ লজ্জায় লুকিয়ে যাচ্ছে। এখানে একটা গজল আছে, পড়বো? জি, অসুবিধা হচ্ছে ভাই? জীবনীতে গজল না হলে মানায় না, ঠিক কিনা? তো একটা ভাই 10 টাকা গোরস্থানের জন্য দিয়েন, পারলে দিবেন, না পারলে নয়। চাইবো না বাবা, রাগ করিয়েন না। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন, আর একবার জোরে বলুন। আর 10 টাকা তাড়াতাড়ি নিয়ে আসুন। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজির রওজায়। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বল। আকাশের তারকারা মিটি মিটি কয়, আল্লাহর নবীর নূরে তারা নিজেকে হারায়। ওগো তারা, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ওগো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন। আব্বা, আজকে সকাল বেলা হলো, ভোর বিহানে মর্নিং টাইমে
মুলাকাতের কথা চলছে, এদিকে আল্লাহ তাআলার অর্ডার হয়ে গেল। জোরে বলেন, আল্লাহ তাআলার ইজাজত হয়ে গেল। কাকে অর্ডার করলেন? কি অর্ডার করলেন? মায়েরা কান দিয়া শুনবেন, মায়ে বাবারা রে, ভাইয়েরা রে। এবার বাবা হযরতে আপনার ইসরাইল ফেরেশতা, যার নাম হলো, পদবি হলো মালিকুল মউত, এই মালিকুল মউতকে বললেন, ও ইসরাইল ফেরেশতা রে, যাও যাও, আজকে আর দেরি করো না, আজকে আর বিলম্ব করো না, তাড়াতাড়ি করে যাও। আজকে হলো শনিবার। কি বার? জোরে বলেন, আজকে শনিবার। ওই শনিবারে আপনার কিনা আল্লাহর নবীর রূহ মুবারক কবজ করতে পাঠাচ্ছেন। তবে এখনো 3টা দিন বাকি আছে, এখনো 2টা দিন বাকি আছে। আল্লাহর নবীর জান বার হবে যেদিন, রূহ যেদিন আপনার পরলোক গমন করবে, নবীজি যেদিন মরণের স্বাদ গ্রহণ করবেন, ওই দিনটা হবে সোমবারের দিনে। জোরে বলে, শনিবারে কথা চলছে ভাই, মাঝে একটা দিন রবিবার বাকি আছে, তারপরে সোমবারে দিন আসবে ভাই। এবার বাবা আল্লাহর নবী বেটি ফাতেমাকে নিয়ে আলাপ আলোচনায় আছে। এমন অবস্থায় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, আব্বুজি ওই তায়েফের ঘটনা আপনার কি মনে পড়ে? আপনার কি স্মরণে আছে? নবী আমার বলতে আছে, জি হ্যাঁ, ওই তায়েফের মতো আমি নবী কষ্ট কোন জায়গাতে পাইনি রে। আমি নবী তায়েফের মতো কোন জায়গাতে কষ্ট পাইনি। তবে আল্লাহ তায়েফকে ভালো রাখো একটাই কারণে, আমার দোদমা হালিমার কারণে। জোরে বলে সুবহানাল্লাহ। এবার নবীজি বাপ বেটি মিলে আলোচনা চলতে আছে, আল্লাহর অর্ডার হয়ে গেছে, যাও ওই ইসরাইল ফেরেশতা যাও, আমার নবীর রূহ মুবারক কালা নিয়ে আসো, আমার নবীর জান মুবারক কালা নিয়ে আসো, আমার নবীর আত্মা কালাম নিয়ে আসো। ইসরাইল বলে, আল্লাহ দুনিয়াতে কত জান কবজ করলাম, করছে, আরো কিয়ামতের সকাল পর্যন্ত করব, তবে আমার কোনোদিন ডর লাগেনি, আমার কোনোদিন ভয় লাগেনি। এমন নবী বানাও নি, আর বানাইবে না। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। ভাইয়েরা রে, বন্ধুরে, আমার দাদারা দিদিরা রে, এমন নবী হয়নি, আর হবে না। তবে আজকে আমার যেন ডর লাগতে আছে, আমার যেন বুক কানা কেঁপে যাচ্ছে। আমি কোন নবীর রূহখানা বার করতে যাব, আমি কোন নবীর জানখানা বার করব। এবার বাবা, যে নবী না হলে কায়নাত হতো না, যে নবী না হলে আরশ হতো না, যে নবী না হলে ফরশ হতো না, যে নবী না হলে কালাম হতো না, যে নবী না হলে আপনার লৌহ হতো না, যে নবী না হলে ফরশ হতো না। আপনার কিনা সরকারে আহমদ রাজা বলতে আছে, তুঝে অনেক, তুঝে और एक ना एक বানায়া, আল্লাহ একটাই বানিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে একটাই বানিয়েছে, আপনার দ্বিতীয় কাউকে বানাইবে না। তবে আজকে আমার পা আগে বাড়ে না। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আমার হাত যেন আগে বাড়ে না। আমি নবীর কাছে কেমন করে যাব? তবে আল্লাহ তাআলার অর্ডার, আল্লাহ তাআলার আদেশ হয়ে গেছে, আল্লাহ তাআলার ইজাজত হয়ে গেছে, আমাকে নবীর রূহ মুবারক নিয়ে আসতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আসমান থেকে ভেদ করে আপনার ইসরাইল ফেরেশতা মদিনাতুল মুনাওয়ারায় মা আয়েশার বাড়িতে হাজির হয়ে গেছে। ওরে আমার মা, ওরে আমার বাবা, আজকে কার কথা শুনতে আছেন ভাই? এবার বাবা আপনার কিনা হযরতে ফাতেমা বাপ বেটি কথা চলতে আছে, আর দরজায় যেন বাড়ি মারছে, আদা খলবাব, আদা খলবাব, দরজাখানা খসিয়ে দাও, দরজাখানা খসিয়ে দাও। এবার বাবা ফাতেমা উনি জিজ্ঞাসা করলেন, আব্বাজান দরজায় কে এসেছে? বলল, মারে তুমি যাতে কষ্ট না পাও, এই জন্য আমার নবী বলেছিলেন আরবের একজন আরবি এসেছে। কিসের আরবি? আরবের একজন ব্যক্তি এসেছে। মা যাও বলে আসো। এই বাড়ির বাইরে কে আছো? বলছে, মা আমি একজন আরবের আরবি। জোরে বলো, আমি একজন মুসাফির, আমার নবীর সঙ্গে একটু কথা বলতে চাই।
কি বলতে চাই? কথা বলতে চাই। আজকে কথা বলা হবে না, আজকে পার্সোনাল বাপ বেটির কথা চলছে। জোরে বলেন। আচ্ছা, ফতেমা বলেছে যে আজকে কথা বলা হবে না, তো ইসরায়েল কি বলতে পারবে? জোরে বলেন, পারবে? খোদা, এটা নবী নন্দিনী। জোরে বলেন। সারা বিশ্বের জননী মা ফতেমা বললেন, আজকে বাপ বেটির কথাবার্তা চলতে আছে। আল্লাহ গো, আমাকে ঢুকতে দিচ্ছে না। আমার আল্লাহ গায়েবে আওয়াজ তুলে দিয়া বলতে আছেন, ও মালিকুল মাউত, ও ইসরাইল, যখন না দিচ্ছে রে, তাড়াতাড়ি করে পালিয়ে আসো। যারা বলছে নবী আমাদের মতো, তোমার আমার সময় হয়ে গেলে পার সাহেব নগরে যদি আমার স্টেজে মৃত্যু থাকে, এখানে 1 সেকেন্ড এদিক হবে না ওদিক হবে না, তোমার আমার মৃত্যু হয়ে যেতে পারে। কিন্তু রহমাতুল লিল আলামিনের মুস্তাফার বেটি, আজকে মুস্তাফার বেটি, আজকে নবীর বেটির পাওয়ার কত দেখেন রে মা। ও মা, আজকে কত পাওয়ারের কথা শুনলেন রে মা। ইসরাইল বলেছে আমি ঢুকতে যাব, নবীর সঙ্গে দুটো কথাবার্তা বলবো। ফাতেমা বলছেন বলতে দেব না, বলতে দেব না। যেমনি বলে দিয়েছে, এবার ইসরাইল জানো আল্লাহর হুকুম পেয়ে ঘুরে চলে গেলেন। আল্লাহ পাক বললেন, আজ না হতো কি হলো, কালকে আমার নবীর রূহটাকে নিয়ে আসবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ ফতেমার কত শান বেড়ে গেল, আজকে ফতেমার কত যেন মান বেড়ে গেল। ও সায়েম নগরের যুবক ভাইয়েরা রে, আমার দাদারা দিদিরা রে, আল্লাহ নবী বাপ বেটি মিলে আপনারা যেন কথা বলতে আসে। আবার দিনের পর দিন চলে গেল, রাতের পর রাত কেটে গিয়া আবার পরের দিন আপনার দ্বিতীয় মর্নিং হয়ে গেল। টু মর্নিং এ আপনার কিনা সকাল বিহানে আপনার আবার ওই টাইমে দরজায় যেন বাড়ি মারতেছে ভাই। রবিবারের কথা হচ্ছে ভাই, সানডের কথা হচ্ছে ভাই। এবার রবিবারে কথা বলার পরে আবার বললেন, বাবা কে তুমি? আজকে তোমারও ঢোকা হবে না। কেন? আজকে আমাদের কথা শেষ হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসরাইল বলতে আছেন, আল্লাহ গো, আমাকে আজও ঢুকতে দিচ্ছে না, তবে আমার মনটা বড় খারাপ। তবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, এ মালিকুল মাউত, একটা কাজ করো, যখন ঢুকতে দিচ্ছে না তাহলে কালকে তুমি নিয়ে আসবা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ বেটির কথাবার্তা চলতে আছে, 2 বার ঘুরে গেলেন মালিকুল মাউত। এবার দিনের পর দিন রাতের পর রাত কেটে গিয়া নেমে আসে সোমবারের দিন। আজ দুনিয়া কাঁদবে রে, আজকে মুমিনের হৃদয় হিলে যাবে রে ভাই। আজকে মা বোনের চোখে পানি আসবে ভাই। এই চোখের পানি যদি ঝরাতে পারেন নবীর মহব্বতে, এই চোখের 1 ফোঁটা পানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর ওই চোখের পানিতে আপনার আমার জাহান্নামের আগুন নিভিয়ে যাবে। আকাশের চন্দ্র দিকে আমাদারায় করে 2 দিকে রে। জোরে বলে সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলে সুবহানাল্লাহ। আকাশের চন্দ্র দিকে আঙুল দাঁড়ায় করে 2 দিকে রে। তাই চন্দ্র সূর্য হবে না খো আমার নবীর সমতুল। আল্লাহর নূরে তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল। খোদার নূরে তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের হুর পরি বরণ করি রে, জান্নাতের হুর পরি নেবে মদে বরণ করি রে। গলায়
গায়ে দিয়া ফুল আল্লাহর নূরে তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল খোদার নূরে তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল ভয় করে না জাহান্নামে আগুন ডরায় নবীর নামে রে জোরে সুবহানাল্লাহ আরে বা সুবহানাল্লাহ ভয় করে না জাহান্নামে আগুন ডরায় নবীর নামে রে তাই আগুন হবে ফুল আল্লাহর নূরে তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল খোদার নূরে তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল। তো বাবা দ্বিতীয় দিন ঘুরিয়ে দিলেন। তৃতীয় দিনের বেলায় আল্লাহর নবী ফাতেমাকে বললেন, মা আজকে দয়া করে চিনি আসবে, ঘুরিয়ে দিবে না। জোরে বলেন, আজকে তুমি ঘুরিয়ে দিও না। নবী আজ কি হবে কাল কি হবে, কে জান্নাত যাবে জাহান্নাম যাবে, নবী আমার সব খবর রাখে, নবী আমার সব বলতে পারে। ভাই আল্লাহর কোরআন বললেন, ও আল্লামাকা মা লাম তাকুন তালাও, নূরের নবী গো আপনি যাহা জানতেন না আমি আল্লাহ আপনাকে সব জানিয়ে দিয়েছি। মা আজকে যে ব্যক্তিটা আসবে নবী তো আমার জানছেন, লেকিন ফাতেমাকে বলতে আছেন, ফাতেমা ওই ব্যক্তিটাকে ফিরিয়ে দিও না। জোরে বলুন, ফিরিয়ে দিও না। কেন এই জন্য ফিরিয়ে দিও না? তোমার সঙ্গে আমার জীবনের বেস্ট কথা আছে। জোরে বলেন, তোমার সাথে আমার কিছু কথাই আছে মা। আচ্ছা বলো, তোমার 7 বছর বয়স, তোমার মা চিরতরের মতো জান্নাতুল মুআল্লায় ঘুমিয়ে গেছে। জোরে বলেন, ও মা এই দুনিয়া হলো মুসাফিরখানা, আর নবী বললেন আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের খেতবাড়ি। মা এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না, এই দুনিয়া